সিএনএর খবরের জের আসানসোলে বিতর্কিত রূপনারায়ণপুর টোল প্লাজার নতুন টেন্ডারের ঘোষণা করল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। দীর্ঘ 10 বছর ধরে বিনা টেন্ডারে চলছিল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের এই টোল প্লাজা, কিন্তু বিনা টেন্ডারে কিভাবে চলতে পারে বিষয়ে জানতে জানুয়ারি মাসে আরটিআই করেন এক স্থানীয় বাসিন্দা। এর উত্তরে 2014 পর থেকে কোনো তথ্যই নেই বলে জানায় জেলা পরিষদ। সেই খবর সম্প্রচারিত হয় সিএনএ। অবশেষে বৈঠকে লিখিতভাবে অর্থ দপ্তরের অনুমতি মেলে। জেনারেল বডির মিটিংয়ে নতুন টেন্ডারের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দিষ্ট মূল্য ঠিক হয় বছরে 60 লক্ষ টাকা। যার টেন্ডারে একটা লিমিট রেখেছি 60 লাখ ইয়ারলি এক সাল, আর যার ডিউ আছে 1.5 crore মধ্যে ডিউ আছে, যার মধ্যে 36 লাখ এখন দিয়েছে। বাকি পয়সা দেওয়ার জন্য যাকে নোটিশ দিচ্ছে, আর আগামী মাসের মধ্যে টেন্ডার হয়ে যাচ্ছে। বেশ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে নতুন টেন্ডার ডাকা হচ্ছিল না। সম্পূর্ণ আইনিভাবে ফেব্রুয়ারি মার্চেই অনলাইনে টেন্ডার হয়ে যাবে, দাবি জেলা পরিষদের সভাধিপতির। আমরা টেন্ডার করব এই মাসেই, মানে আগামী মাসে শিওর হবে। 2 মাসের মধ্যে আমরা সমস্ত দেখে নিয়েছি। আমরা অর্থ মিটিং থেকে শুরু করে সদস্য পাস করা হয়ে গেছে, ইতিমধ্যে আমরা করবো আমরা টেন্ডার। অন্যদিকে টোল প্লাজার কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ওই সংস্থার অধীনে কাজ করলেও তারা বেশিরভাগ সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। একবার বৃদ্ধি হয়েছে, মানে প্রথমে একবার না দুবার হয়েছে। প্রথমে 3,000 টাকা ছিল, তারপরে 5,000 টাকা হলো, তারপরে 7,000 টাকা হলো, তারপরে 9,000 টাকা হয়েছে। আপনাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয় না, প্রভিডেন্ট পিএপিএসআই নেই। কালেকশন করি, গাড়ি যখন আসে তখন কালেকশন করে ওনাকে দিই। উনি স্লিপ ছেড়ে গাড়িওয়ালাকে দিয়ে দিন, আমাদের হাতে দিন, আমরা গাড়িওয়ালাকে দিই। যদিও জানা যাচ্ছে জেলা পরিষদ অনলাইন টেন্ডার করবে এবং সব নিয়ম মেনেই কিন্তু কাজ হবে। এখন দেখার টেন্ডার ফেব্রুয়ারি কবে অ্যানাউন্সমেন্ট হয়, মার্চে কবে টেন্ডার হয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।